শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক, অথচ শুভেন্দু অধিকারী যে সরকার বিজেপি সরকার কেন্দ্রের তার বিদেশ সচিব আছে, বাংলাদেশের সচিবের সঙ্গে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয়, এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। কি বলবেন? শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন, তাহার দল দেশ চালাচ্ছে, শুভেন্দুবাবুর কথা কি শুনছে? খোঁজ নিয়ে দেখুন, ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। মানে এতক্ষণ হয়তো ঘোষণা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে, যারা হেভি মুনাফা লুটছে, তাদের বিদ্যুৎ পাঠানোটা আটকাতে পারছে না। গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায়, চাষিভুষি মানুষ, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। শুভেন্দুবাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একটাও শুনছে? শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করব। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি, 100 টন চাল পাঠিয়ে দিল, আর আগামী দিনে আবার নাকি পাঠাবে বলছে। তো কথা হচ্ছে, দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না। একটা বিদেশ নীতি আছে, ফরেন পলিসি আছে, সেটার বাইরে আমরা যেতে পারি না। ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন রাজ্যের পলিটিক্স করার জন্য নওশাদ সিদ্দিকী এক কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী এক কথা বলতে পারে, মমতা ব্যানার্জি আরও ভয়ঙ্কর কথা বলে দিতে পারে, কিন্তু জবাবদিহি দেশকে দিতে হবে। তো সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না যেটা জবাবদিহি আমাদের দেশ দিক। যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি, এখানে বলছে পেট্রোপোলে যে আটকে দেবো, আর ওখানে গিয়ে বলছে সম্পর্ক স্বাভাবিক হোক। তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমাদের মাথা হাত করতে হচ্ছে, এগুলো অনুচিত। একটা নয়, 100টা উদাহরণ দিয়ে দেবো। সে ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত কটা শুনেছে। শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষ রিক্সাওয়ালা, হাতটানা রিক্সাওয়ালা তারা পশ্চিমবঙ্গ দখল করতে, কলকাতা দখল করতে আসে। আজকে তার কাছে খবর আছে। শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন, ডিসেম্বরের অনেক খবর দেখলাম। ডিসেম্বরের কিছু হবে হবে হবে, শেষে কি দেখলাম? কিছু হলো না। 3 লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই, তারা কলকাতাতে দখল করতে আসবে, ইন্ডিয়াতে দখল করতে আসবে। দেখুন আমি একটা কথা বলি, এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ, স্বল্প কিছু মানুষ যেভাবে, কেউ বলছে চট্টগ্রাম দখল করব, আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব, সম্পূর্ণভাবেই দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে। দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকব, একে অপরের বিজনেস করবে, একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক, তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্ট হোক, তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখবো না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবো, এ করবো, তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না। বাংলাদেশে হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, আপনারা যদি হিন্দু হয়ে থাকেন অস্ত্র শস্ত্র দিয়ে বেরিয়ে পড়ুন। পুলিশ সেখানে সেই মিটিং এর পারমিশন দিচ্ছে, অথচ সেখানে প্রকাশ্যে অস্ত্র তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন এই কোশ্চেনটা আমাকে না করে যদি শাসক দলের হেভিওয়েট নেতাদের করতেন, আমার মনে হচ্ছে বেশি ভালো হতো। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি 2-3টে বিষয় খুব ভালো করে খোলাসা করেছেন। প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওখানে শান্তি বাহিনী পাঠানো। কিন্তু সম্বলে যে মুসলমানদের উপর কী হচ্ছে, ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবারও বললেন না। উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মুখ্যমন্ত্রী চর্চা করলেন না। গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন, আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশে ঘটনা নিয়ে আমরা যেন না কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলি, এইটা থেকে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভার সদস্য হিসাবে আমরা চাইবো না আমাদের বাংলাতে, আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক। কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যদি এ কথা বলতেন তাহলে ওই কুলতলি ওই কথা বলতে সাহস হতো না। ব্যাপারটা হচ্ছে কুলতলিতে যারা বলেছেন এ কথা, তাদের বিরুদ্ধে পুলিশ সুমোটো করেছে নাকি দেখুন, খোঁজ নিয়ে দেখবেন, করেনি। কারণ এটা বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে। বিজেপি আরএসএসকে দিয়ে হিন্দুত্বের হাওয়া তুলবে, আর তৃণমূল সেটাকে মাখম লাগাবে মুসলমানদের কাছে, মাসিয়া সাজবে। দেখো
অস্ত্র হাতে তুলে নিতে বলছে, যদি বাঁচার জায়গা থেকে তৃণমূলকে ভোট দাও। এই জায়গাটা তৈরি করছে মমতা ব্যানার্জি। উচিত হবে তার প্রশাসনকে দিয়ে, যারা আমাদের রাজ্যের মধ্যে, আমাদের দেশের মধ্যে অস্থিরতা হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, তাদের বিরুদ্ধে তার প্রশাসনকে দিয়ে সুমোটো করা।